আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখে পড়েছেন যেখানে আপনার স্বপ্ন আপনার সামর্থ্যের চেয়ে অনেক বড়, যেখানে সবাই আপনাকে দেখে হাসছে কারণ আপনি দেখতে তাদের মতো নন? আজ আমরা কথা বলবো এমন এক কিশোরকে নিয়ে যে জাপানের হাজার বছরের পুরনো সুমো কুস্তির ইতিহাস বদলে দিতে এসেছে, যার শরীর ছোট কিন্তু কলিজাটা বাঘের মতো। চলুন দেখি ওদাচি হাই স্কুলের সেই জরাজীর্ণ সুমো ক্লাবে কি ঘটেছিল। গল্প শুরু হয় ওদাচি হাইস্কুল দিয়ে। বিখ্যাত ইশিগামি হাইস্কুলের খোঁজে হিনোমারু ভুল করে ওদাচি হাইস্কুলে চলে আসে। সেখানে গিয়ে সে দেখে সুমো ক্লাবের করুণ দশা। ক্লাবের একমাত্র সদস্য শিনিয়া ওজেকি একা একা এক পরিত্যক্ত জায়গায় প্র্যাকটিস করছে, যেখানে সুমো ক্লাব মানে এক কোণে পড়ে থাকা একটা ভাঙা ঘর। ক্লাবের ক্যাপ্টেন ওজেকি একা হাতে সব সামলানোর চেষ্টা করছে, কিন্তু সে অসহায়। কেন? কারণ স্কুলের একদল গুন্ডা, যাদের নেতা সুজি, তারা সুমো রিংটাকে তাদের আড্ডাখানা বানিয়ে ফেলেছে। তারা ওজেকির সাথে যে ব্যবহার করছিল তা দেখলে আপনার রাগ হতে বাধ্য। ওজেকি খুব নরম মনের মানুষ হওয়ায় সে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। অপদস্থ হয়েও সে শুধুমাত্র সুমোর প্রতি ভালোবাসার টানে একা লড়ে যাচ্ছে। ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরো উশিও হিনোমারুর। বখাটেদের নেতা ইউমা গোজো, যে একজন দক্ষ কারাতে খেলোয়াড়। সে সুমো খেলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডোজোটি নোংরা করছিল। ইউমার গুন্ডারা এসে অজকির অনেক কষ্টে তৈরি করা সুমো রিংটাও ভেঙে ফেলে। হিনোমারু এটা সহ্য করতে পারেনি। তার কাছে সুমোর রিং হলো এক পবিত্র স্থান, যার কারণে হিনোমারু আরও রাগান্বিত হয়ে যায় আর হিউমাকে চ্যালেঞ্জ করে। কিন্তু হিউমা তার নিজের পছন্দ মতো চ্যালেঞ্জের নিয়ম ঠিক করে। হিনোমারুকে দেখে সবাই হাসছিল, কারণ সুমো মানেই আমরা জানি বিশাল ওজনের মানুষ। অথচ এই ছেলেটা একদম সাধারণ, কিন্তু তার চোখের দিকে তাকান, সেখানে কোনো ভয় নেই। সে ওজেকির কান্না দেখেছে, সে সুমো রিংয়ের অপমান দেখেছে। সুজি যখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সুমো ম্যাচ খেলার চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জটি ছিল অবিশ্বাস্য। হিনোমারু কোনো পাল্টা আক্রমণ না করে 10 মিনিট, যা পরে তারা বাড়িয়ে 15 মিনিট করে, ইউমার সব আঘাত সহ্য করবে। হিনোমারু শুধু একটা কথাই বলে, এই রিংটা আমার কাছে পবিত্র। এখন শুরু হয় আসল খেলা। হিনোমারু যখন তার টি শার্ট খোলে, পুরো স্কুল স্তব্ধ হয়ে যায়। তার শরীরে অসংখ্য দাগ। এগুলো পরিশ্রমের দাগ, এগুলো একা লড়াই করার প্রমাণ। বোঝা যায় তার এই শরীর একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর অবহেলা আর ছোট উচ্চতার অপবাদ সয়ে সে নিজেকে ইস্পাতের মতো শক্ত করেছে। সুজি যখন তার বিশাল শরীর নিয়ে তেড়ে আসে, আমরা ভেবেছিলাম হিনোমারু শেষ। কিন্তু না, হিনোমারু পাথরের মতো সব মাস সহ্য করে পুরো 10 মিনিট। তারপরে 1 সেকেন্ডের মধ্যে হিনোমারু এমন এক টেকনিক দেখালো যে সুজি বাতাসের মতো উড়ে গিয়ে মাটিতে পড়ল। এটা শুধু একটা আছাড় ছিল না, এটা ছিল বছরের পর বছর অবহেলার জবাব। ম্যাচ শেষে যখন হিনোমারু ওজাকিকে বলে, এখন থেকে এই ক্লাব আমারও, তখন ওজাকির চোখের জল আমাদেরও ছুঁয়ে যায়। একজন মানুষ যখন তার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে এবং কেউ একজন এসে তাকে নতুন করে স্বপ্ন দেখায়, সেই অনুভূতিটা অন্যরকম। হিনোমারু প্রমাণ করেছে ইয়োকোজুনা সেরা কুস্তিগির হওয়ার জন্য শুধু ওজন লাগে না, লাগে একটা লোহার মতো শক্ত মন। ওজেকি এই দৃশ্য দেখে অনেক খুশি হয়ে যায়। অবশেষে সে তার ক্লাবরুম ফিরে পায়, কিন্তু এটা ভেবে তার মন আবার খারাপ হয়ে যায় যে হিনোমারু চলে যাবে আর সে আবার একা হয়ে যাবে। শেষে হিনোমারু তার আসল গন্তব্য খুঁজে পেলেও ওজেকির সুমোর প্রতি সততা দেখে সে ওদাচি হাই স্কুলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কথা দেয় এই ভাঙাচোরা ক্লাবটিকেই সে জাপানের সেরা ক্লাবে পরিণত করবে। এপিসোডটি শেষ হয় এক রোমাঞ্চকর তথ্যের মাধ্যমে। এই ছোট হিনোমারু আসলে জুনিয়র হাই স্কুলের এক কিংবদন্তি কুস্তিগির, যার নাম ছিল অনিমারু। হিনোমারুর এই লড়াই মাত্র শুরু। সে কি পারবে ছোট শরীর নিয়ে জাপানের সেরা হতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি।
পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।